এবার যে ছবিটা আপনারা দেখছেন আরও নজিরবিহীন অভূতপূর্ব এক মোহনবাগান সমর্থকের ঘাড়ে চেপে ইস্টবেঙ্গল সমর্থক। গতকাল ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিংয়ের মাঝে কোনো বনাম ছিল না, ছিল এবং 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 এ ছবি তার প্রমাণ আরও একবার। প্রতিবাদের মাঠে নজিরবিহীন দৃশ্য। আমি এখানে একটা কথা বলা হচ্ছে আমার কাঁধে ইস্টবেঙ্গল সমর্থক, কথাটা ভুল। আমার কাঁধে আমার ভাই ছিল ফার্স্ট। ক্যা বাত, ক্যা বাত। সেকেন্ড, আমরা যারা মাঠ করি না, আমরা খুব ভালোবাসি আমাদের টিমটাকে। ওই পারে সায়নদাও রয়েছে, সায়নদাও খুব ভালোবাসে নিজের টিমটাকে, আমিও ভালোবাসি খুব নিজের টিমটাকে। কিন্তু আমার বোন যে কষ্টটা পেয়েছে, তার জন্য যে আমরা এক হয়েছি, ওখানে কিন্তু কোনো বিভেদ নেই। কালকে সায়নদার যখন লেগেছিল তখন আমি ছুটে গেছি, আমি যখন কাঁদছিলাম তখন সায়নদারা এসেছিলো, সৌরিশ এসেছিলো। তা সেখানে কোনো বিভেদ নেই, আর বিভেদ কোনোদিনও হবেও না। ওই যেদিনকে বিভেদ হবে সেদিনকে এই ছবিটা ঘোরাঘুরি করবে, কারুর পোস্টে কারুর ওয়ালে। এইটুকু আমার মনে হয়েছে যে পুলিশ কালকে বাইরে অন্তত ছিল, সে পুলিশ দিয়ে তার হাফ পুলিশ দিয়েও খেলা হয়ে যেত। আমার যা মনে হয়, আমি 2006 সাল থেকে মাঠে যাচ্ছি, একাই যাচ্ছি। প্রথমে বাবার হাত ধরে যেতাম, অনেক ম্যাচ গেছি, অনেক এতে গেছি। আমি জানি যে কয়টুকু পুলিশ লাগতে পারে। আর তার সর্বোপরি এটা একটা ডুরান্ড টুর্নামেন্টে আর্মিও থাকে, সেরকম হয়ে যেত, আমার মতে হয়ে যেত। পরশুদিন রাতে একটি ফোন আসে এবং তার আগেই আমরা মোটামুটি ডিসিশন নিয়েছিলাম আমরা একটি এরকম শান্তিপূর্ণ মিছিল করব। ঠিক আছে, আমি বারবার বলছি আমরা শান্তিপূর্ণ মিছিলের জন্যই গেছিলাম, আমাদের কোনো রকমের ঝামেলাঝাটি ঝগড়াঝাটির কোনো প্ল্যান ছিল না। তো আমরা যখন এইসব কিছু ফাইনাল করে ফেলি, একদম আমাদের শিওর হয়ে যায় আমরা ভিআইপি গেট থেকে আরজি কর অব্দি একটি মিছিল করব, সেটি আমাদের ফাইনাল ছিল। ঠিক সেই সময় 9টা থেকে 9:30টার মধ্যে, আমার টাইমটা ঠিক মনে নেই, আমার কাছে একটি ফোন আসে এবং ফোনটিতে আসে এবং ট্রু কলারে লেখা থাকে যে বিধাননগর সাউথ পুলিশ স্টেশন। আমি ফোনটি ধরি, ফোনটি ধরার পর আমাকে বলা হয়, হ্যাঁ আপনি সৌভিশ বলছেন? হ্যাঁ বলছি। বলছে যে আপনি দেখলাম একটি পোস্ট ছেড়েছেন, কালকে আপনাদের এরকম জমায়েত নিয়ে একটা প্রতিবাদ মিছিল আছে, আপনারা আসবেন। তো আমি তাকে বলি, স্যার প্রথম কথা প্রতিবাদ নয়, প্রথম কথাটা শান্তিপূর্ণ মিছিল, আর দ্বিতীয় কথা কেন যাব? ঠিক, আমরা যাব নাটা কেন, কারণটা আপনি যদি আমাদের বলে দেন, আর যদি এরকম নাই করার থাকে আপনার একটা সোশ্যাল হ্যান্ডেলে একটা পোস্ট করুন যে কালকে এরকম জমায়েত করা যাবে না, তাহলেই আমরা যাব। তখন উনি তার উত্তরে আমাকে বলেন যে হ্যাঁ আমরা এটা সার্কুলেট করছি, আমি আপনাকে জানিয়ে রাখলাম কালকে আপনারা আসবেন। তখন আমি তাকে আবারও জিজ্ঞেস করি, স্যার কেন যাব? সে আমাকে বলে যে ডার্বিটি তো ক্যান্সেল হয়ে গেছে, তো আপনারা এসে কি করবেন? বললাম, স্যার শুধু কি ডার্বিটি ক্যান্সেল হয়ে গেছে, আমাদের কালকে যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রায় 80,000 সমর্থকের একসাথে গলা ফাটানোর কথা ছিল এটিএম, এবং সেটি কি বিষয় সেটা সবার জানা। ঠিক, প্রথম কথা আমাদের বাঙালির বড় ম্যাচ, সেটি ক্যান্সেল হয়ে গেছে, এটা একটি আবেগের ম্যাচ। দ্বিতীয় কথা, আমরা যে প্ল্যানটি করেছিলাম সেটি হলো না, যখন স্টেডিয়ামের মধ্যে সেটা সম্ভব হয়নি, আমরা সেটা স্টেডিয়ামের বাইরে করি, অবশ্যই শান্তিপূর্ণভাবে করি। তখন আমাকে একটা কথা বারবার বলা হয় যাতে আমি না যাই। তো সেই ক্ষেত্রে তিনি কলটি রেখে দেন। কলটি রেখে দেওয়ার পরে আমার কাছে এরকম অনেক মেসেজ আসে, এরকম অনেক কল আসে যারা বলে যে তাদেরকেও ফোন করে সেম ভাবে হুমকি দেওয়া হচ্ছে যে যাতে আমরা কালকে স্টেডিয়ামের সামনে না যাই।